গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকার সহযোগিতা না করলে পথে নেমে প্রতিবাদের হুঁশিয়ার। পাশাপাশি বিজেপির ভরা রূপে নিয়ে মুখ খুললেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। মূলত মালদা জেলার মূল সমস্যা গঙ্গা ভাঙন, আর 2024 সালে মালদা উত্তর থেকে জয়ী হয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু জানালেন রাজ্য সরকার সহযোগিতা করলে এই সমস্যার সমাধান হবে, আর যদি এইবার তারা সহযোগিতা না করে তাহলে পথে নেমে ধর্ণা আন্দোলন করবেন তিনি। তার প্রসঙ্গ সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার শুধুমাত্র উত্তর মালদা নয়, দক্ষিণ মালদার বিস্তীর্ণ এলাকা গঙ্গা ভাঙন কবলিত। প্রতি বছর গঙ্গা ভাঙনে শতাধিক বিঘা জমি ও নদী তীরবর্তী এলাকার প্রচুর বসত ভিটা গঙ্গা ভাঙনে তলিয়ে যায়। অথচ দেখা যায় ভাঙন রোধের কাজ নিয়ে প্রতিবার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করে, আর এই নিয়ে গঙ্গা ভাঙন রোধের কাজ যেখানে থাকার সেখানেই স্থিত হয়ে যায়। মানুষ ভিটে মাটি ছেড়ে বিভিন্ন জায়গায় প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়। সূত্রের খবর, এখনো জেলার উত্তর ও দক্ষিণ মালদার ভাঙন কবলিত বিভিন্ন এলাকায় গেলে দেখা যাবে যে অনেকেই ভিটে মাটি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিয়ে রয়েছে। তবে এবার আর নয়। উত্তর মালদা থেকে দ্বিতীয়বার বিজেপি প্রার্থী খগেন মুর্মু জয়ী হয়ে এদিন তিনি জানান, এবার গঙ্গা ভাঙন রোধের কাজে রাজ্য সরকার বা জেলা শাসক সহযোগিতা না করলে পথে নেমে প্রতিবাদ করবেন, যাতে ভাঙন কবলিত এলাকার মানুষেরা রক্ষা পায়। তিনি আরও বলেন, 5 বছর আমি সাংসদ হিসেবে রয়েছি, এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে এনেছি। স্থানীয় মানুষ, ভাঙন কবলিত এলাকার মানুষেরাও এই বিষয়টি নিয়ে আমাকে বারবার জানিয়েছে। যেহেতু এই বিষয়টি কেন্দ্র ও রাজ্য সরকারের একটা বিষয় রয়েছে, রাজ্য সরকার তার একটা লিখিত দেওয়ার বিষয় রয়েছে, আমি বারবার বিষয়টি জানিয়েছি, কিন্তু তারপরেও তার উত্তর পাইনি। এই বিষয়ে স্থায়ী সমস্যা সমাধান হবে যদি জেলা শাসক সহযোগিতা করে। তবে এবার যদি জেলা শাসক সহযোগিতা না করেন, স্থানীয় বঙ্গভবন এলাকার মানুষদের নিয়ে জেলা শাসকের দফতরের সামনে ধর্ণা প্রতিবাদ করবেন বলে জানান তিনি। এর পাশাপাশি এই নির্বাচনে বিজেপির ভরা রূপে নিয়ে খগেন মুর্মু জানান, এ বিষয়ে তৃণমূল কংগ্রেসদের আমরা যেভাবে পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচনে দেখেছি মানুষকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধা দিয়েছে, এবারও সেটা দেখেছেন। পোলিং এজেন্টের বাধা দেওয়া, বিরোধীদের ভোট দেওয়া থেকে বাধা দেওয়া, বিজেপির পোলিং এজেন্টদের বসতে না দেওয়া দেখেছি। অনেক ইভিএম এর সামনে দাঁড়িয়ে থেকে একই জন বহুবার ভোট দান করেছেন। এরকম তো অনেক কিছুই আছে। কাউন্টিং এর দিনে, বিশেষ করে কাউন্টিং হলে আমাদের এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া, আমাদের অনেক কাউন্টিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। কাউন্টিং হলে ভেতরে যারা গেছেন তাদেরকে মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। রতুয়া বিধানসভা কেন্দ্রে একজন তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টকে এই সমস্ত জিনিস সর্বনাশ করেছে। তাই মানুষ যে রায় দিয়েছেন সেটা সঠিকভাবে প্রতিফলিত হয়নি বলেই এদিন দাবি করেন তিনি। দেখুন, এই বিষয়তে আমি এর আগেও 5 বছর ধরে আমি গঙ্গা নদীর যে ভাঙন, এই বিষয়তে বারে বারে কেন্দ্র সরকারের নজরে এনেছি এবং আমাদের এখানকার মানুষের যে তাদের এই বিষয়গুলো যেভাবে তারা আমার কাছে বারে বারে তুলে ধরেছেন, তো এই বিষয় নিয়ে আমি নিজে কেন্দ্র সরকার, আমাদের যে জলশক্তি দপ্তরের মন্ত্রী, তার সাথেও কথা বলেছি। কিন্তু আমাদের প্রধান যে বিষয় সেটা হচ্ছে যে, যেহেতু কেন্দ্র রাজ্য সম্পর্কের একটা বিষয় আছে, কেন্দ্রীয় সরকারের দায়িত্বাধীন একটা এলাকা আছে, নির্দিষ্ট করা আছে যে ফারাক্কা ব্যারেজ থেকে 12.5 কিলোমিটার উপরে এবং এখানে 6.7 কিলোমিটার হচ্ছে নিচের দিকে, এটা নির্দিষ্ট আছে কেন্দ্রীয় সরকারের অধীনে। বাকি যে এলাকাগুলো আছে, নদী, গঙ্গা নদী বা ফুলোয়ার নদী, বাকিটা হচ্ছে সমস্তটাই রাজ্য সরকারের অধীনে। রাজ্য সরকার যতক্ষণ না কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে কোনো রকম সহযোগিতা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে আমার কথায় বা কোনো একটা, আমি শুধু না, এখানকার যদি অন্য কেউ কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সরাসরি অর্থ বরাদ্দর কথা বলেন, এটা বরাদ্দ করা হবে না। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার যে আমার লিখিত যখন দিয়েছি তার উত্তর তারা দিয়েছেন, লিখে দিয়েছেন যে আপনাকে রাজ্য সরকারের মাধ্যমে তাদের প্রস্তাব পাঠাতে হবে। এটা বারবারই ওরা বলেছে, আমি রাজ্য সরকারের কাছে দ্বারস্থ হয়েছি, তার উত্তর পাইনি। এটার যে সমাধান হতে পারে একমাত্র, আমি তো এবার ঠিক করেছি, আবার আমি ডিএম এর মাধ্যমে এখানকার মানুষের যে চাহিদা, মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার মানুষের চাহিদা, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র এলাকাতেও একই জিনিস, এই গঙ্গা ভাঙনটা আছে।
এই বিষয় নিয়ে আমি তুলে ধরবো, যদি রাজ্য সরকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ব্যাপারে সহযোগিতা করেন ভালো, আদারওয়াইজ আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে দরকার হলে পরে রাস্তায় বসে সেখানে আন্দোলনে নামতে হবে। রাজ্য সরকারের কাছে আমি লিখিত চিঠি পাঠাবো যে কেন্দ্রীয় সরকারের কাছে এই যে বড় সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, এটা আজকের সমস্যা না, 40 বছরের সমস্যা, এই সমস্যা সমাধান করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা যে একেবারে গুরুত্বপূর্ণ যে সমস্যা, তো এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের পদক্ষেপ আমি চাইবো। যদি পদক্ষেপ করেন ভালো, যদি না করেন তার জন্য আমাকে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, রাস্তায় নেমে আন্দোলনে নামবো। আমার মনে হচ্ছে যে এখানে এই বিষয়গুলোতে তৃণমূল কংগ্রেসের একটা তাদের যেভাবে আমরা এর আগে দেখেছি পঞ্চায়েত বা বিধানসভাতে যেভাবে তারা মানুষকে ভয় দেখিয়ে অনেক জায়গাতে ভোট দিতে বাধা দিয়েছেন, এবারও সেটা দেখেছেন, আপনাদের চ্যানেলেও দেখিয়েছে, সমস্ত চ্যানেল তারা দেখিয়েছেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। সব চ্যানেল অন্তত পক্ষে ওদের যে বাধা দেওয়া, মানুষগুলোকে ভোট দানে আসতে বাধা দেওয়া, বাড়ি থেকে বেরোতে বাধা দেওয়া, পোলিং এজেন্টদের তাদের যে বিশেষ করে বিরোধী সহ আমাদের ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদের বসতে না দেওয়া, এবং আমরা দেখেছি ওখানে যে অনেক ইভিএম এর সামনে দাঁড়িয়ে একই জন বারে বারে সেখানে হচ্ছে ভোট দান করছেন, এরকম কিছু ঘটনা তো আছেই। এছাড়া কাউন্টিং এর দিনে বিশেষ করে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া, এখানে আমি দেখেছি, মামলাতেও দেখেছি, আমাদেরগুলো ফর্ম 18 না হলে ঢুকতে দিবে না, সবাইকে দেওয়া হয়নি, পরে আমাদের আবার কালেক্ট করতে হয়েছে। ওদের কি ছিল, একটা আলাদাই একটা সিম্বল দেওয়া ছিল হাতে, ওদের ফর্ম 18 এর কোনো দরকার নেই। এটা যে এখানে অনেক জায়গাতে দেখেছি, কিছু আমাদের এখানে সেন্ট্রাল বাহিনী যারা ছিলেন, কেন্দ্রের যারা ছিলেন 2-1 জন, তাদের মধ্যে থেকে আমার মনে হচ্ছে এদের সাথে কথা হয়েছে, বা ওই যে বলছে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যা বলবেন সেটাই করতে হবে। ডিএম উনি হচ্ছেন অল ইন অল, উনি যাকে অ্যালাউ করবেন ওটাই অ্যালাউ করতে হবে, এটা করে দিয়েছে। এটা এখানে এই সমস্ত জিনিসগুলো করার ফলে আমাদের অনেক কাউন্টিং এজেন্টকে ওখানে বসতে দেওয়া হয়নি, ভেতরে যারা গেছেন তাদেরকে মেরে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। এবং ওখানে সমস্ত যে যখন হচ্ছে কাউন্টিং এজেন্টদের স্বাক্ষর করতে বলা হচ্ছে, স্বাক্ষর করার নাম করে সমস্ত হচ্ছে যে এখানে ম্যানিপুলেট করা হয়েছে। এবং তার সাথে সাথে এখানে আমি দেখেছি, আমি নিজেই ধরেছিলাম, এবং সেখানে আমি তাকে চেস করার ফলে হচ্ছে ওখানে বাধ্য হয়েছিলেন আরো যে ওকে বের করতে, এবং সেন্ট্রাল যারা হচ্ছে আমাদের সিএপিএফ তারা সহযোগিতা করেছেন, ওকে বের করে দেওয়া হয়েছিল। রতুয়া বিধানসভা কেন্দ্রের একজন তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্ট প্রনাশ করেছে। আমি সেই জন্যই বলতে চাইছি যে এইবারের যে এই নির্বাচন এবং ফলাফল, এটা একেবারে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের তাদের এই সমস্ত হচ্ছে যে ওরা আজকে আমাদের এই নির্বাচনে আমাদের যে ফলাফল যেটা বলছেন যে ভরাডুবি, এটা ভরাডুবির বিষয় না, মানুষ যেটা রায় দিয়েছেন সেই রায় সঠিকভাবে এখানে সেটা হচ্ছে প্রতিফলিত হয়নি।